আজকের আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি কষা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের শাহিনের কিচেনে রান্না হবে এই সুস্বাদু লোভনীয় দেশি মুরগির কষা। সো চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস। এটা একদম ডিমওয়ালা মুরগি ছিল, সো ডিমগুলোকে আমি সাইডে রেখে দিলাম। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন অ্যাকর্ডিং টু টেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলোকে ফার্স্টে ভালো করে এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার, মানে গুঁড়ো লঙ্কা। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার না, নর্মাল যে গুঁড়ো লঙ্কা সেটাই দিয়েছি। দিয়ে দেবো এখানে কিছুটা সরষের তেল, আর সব কিছু এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মশলার সাথে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এখানে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি টাইম ধরেও মাখিয়ে রাখতে পারেন। এখানে সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে নেব, একদম লাল করব না, হালকা সোনালি রং করে নিয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, আর এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আবারও কিছুটা গুঁড়ো লঙ্কা, এটার কালারটা খুব ভালো আসে। সো গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা চিকেনটা। মাখানো চিকেনটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এটাকে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মাংসটাকে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব, আর এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি ফ্লেমটাকে লো করে দিয়ে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এখানে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই গরম মশলাটা আমি এভাবে বেটেই রান্নার মধ্যে ইউজ করব। এটার ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো হবে। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মাংস থেকে প্রায় অনেকটাই পানি বেরিয়ে এসছে। সো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, আর এইটার মধ্যে এখন অ্যাড করে দেব লঙ্কার পেস্ট। আমি এখানে কিছু লাল লঙ্কা মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি, সেটা আমি অ্যাড করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। লাল লঙ্কাটা দেওয়ার জন্য কালারটা একটু ভালো আসবে। সো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর দেখুন পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেব সেই গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেইটা। ভালো করে দিয়ে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর এখন বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন মাংসটা কিন্তু ভালোই শক্ত আছে। সো দেশি মুরগির মাংস একটু টাইট হয়, একটু টাইম লাগে সফট হতে। সো আমার হাতে যেহেতু সময় খুব কম, আমি এটা এখন একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আমি 6টা থেকে 7টা হুইসেল দিয়ে নেব। আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা এখানে গরম পানি দিয়ে লো ফ্লেমে কুক করে নিতে পারেন। আমি এটা কুকারে রান্না করে নিয়েছি। কুকার থেকে আমি কড়াইতে ঢেলে দিয়েছি। মাংসটা খুব ভালোভাবেই নরম হয়ে গেছে এখানে, আর এইভাবেই কড়াইতেই আমি 5 মিনিট আরোই জাল দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে সেই ডিমগুলো আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। 5 মিনিট এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি রেডি আজকের আমার দেশি মুরগির কষা মাংসের রেসিপি। আমি এইটা চিতই পিঠে দিয়ে সার্ভ করেছিলাম। এই চিতই পিঠে ভাতের চাল দিয়ে বানানো, যার রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।